হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সবার পরিচিত একটা ডেজার্ট রেসিপি ছানার পায়েস। এটা বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি ডেজার্ট বা মিষ্টি আইটেম বলতে পারো। সেটাকে খুবই সহজ আর মানে মিষ্টির দোকানের মতন পারফেক্ট কীভাবে তৈরি করা যায়, চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা করতে সর্বোচ্চ গেলে 10 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। ছানাটা আমি আগেতে মানে ছানাটা বাইরে থেকে কিনা। এটা তোমরা চাইলে ছানাটা বাড়িতে তৈরি করে নিতে পারো। ছানা তৈরি করার পদ্ধতি সবাই নিশ্চয়ই জানো, এটা আলাদা করে বলার কিছু নেই। এখানে আমি 500 মতো দুধকে গ্যাসে বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আর ছানাটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। হ্যাঁ, একটা কথা বলছি আগে থেকেই, যেটা এটা সিক্রেট বলতে পারো। এখানটায় দেখো গুঁড়ো দুধ দিয়েছি আমি একটু ঘন করার জন্য দুধটাকে। তোমাদের দুধটা তোমরা যতটা ঘনত্ব করতে চাও, যতটা ক্রিমি করতে চাও, সেটা আগে থেকেই করবে, কেননা পায়েসটা দেওয়ার পরে গ্যাসটা একদমই জ্বলবে না। মানে ছানাটা দেওয়ার পরে নাড়াচাড়া করে বন্ধ করে দিতে হবে, নাহলে কী হবে বলো তো, নাহলে পুরো দুধটা আবার ছানা কেটে যাবে। ঠিক আছে, আমি প্রথমবার যখন করেছিলাম তখন আমার এটাই হয়েছিল। আমি বেশিক্ষণ জাল করতে গিয়ে আমার পুরো দুধটা ছানা কেটে গেছিলো, তখন আর পায়েস হয়নি। ঠিক আছে, যাই হোক, আমি এখানে 300-350 গ্রাম ছানা নিয়েছি, আর তার জন্য 500 গ্রাম দুধ আমি ভালো করে জাল করে নিচ্ছি। দুটো এলাচ দানা দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি এলাচের পাউডার থাকে তাহলে তোমরা সেইটা অবশ্যই ব্যবহার করতে পারো। তারপরে চিনি দিয়ে একটু জাল করে তারা কিন্তু দেখতেই পেয়েছিল যে আমি দিয়েছিলাম, একটু গোলাপ জল দিয়েছি 1 চামচ মতন। তারপর ছানাটা দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। গ্যাসটা কিন্তু জ্বালানো যাবে না, তাহলে ছানাটা না কেটে যাবে। আর দেখো, এদিকে এলাচ দুটো আমি তুলে ফেলে দিচ্ছি যাতে খাওয়ার সময় মুখে না পড়ে। ঠিক আছে, দেখো আমার ছানার পায়েস একদম রেডি। এখানে আর্টিফিশিয়াল কিছুই ব্যবহার করা হয়নি। তো দেখো, এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আর এটা ঠান্ডা করে কতক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে, 5-7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে ভালো সুন্দর সেট হয়ে যাবে। তো উপর দিয়ে আমি একটু কাজু আর আমন্ড কুচি করে ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তো এটাই ছিল আজকের রেসিপি আমার, খুবই সহজ আর সুন্দরভাবে ছানার পায়েস রেসিপি। তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, এই দেখো, ফ্রিজে রেখে দিচ্ছি। অবশ্যই ফ্রিজে রাখার সময় ঢাকা দিয়ে রাখবে। আমি ঢাকা দিয়ে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য, তারপর বের করে এটাকে সার্ভ করে দেব। আর ছানা তৈরি করার কথা বলি। ছানাটা দুধ গরম করে উতল আসবে, তারপরে দুধটা ঠান্ডা হয়ে গেলে ভিনিগার, লেবুর রস বা টক দই, যে কোনো একটা কিছু দিয়ে তোমরা ছানা কেটে নিতে পারো। ঠিক আছে, ছানা কাটার পর অবশ্যই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে 2-1 বার করে, তারপর জলটা ঝরিয়ে নিলেই ছানা একদম রেডি। চাইলে পনির দিয়েও করতে পারো, তাহলে পনিরটাকে একটু উষ্ণ গরম জলে একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলে পনিরটা সফট হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে। আর এটা খেতেও সত্যি দুর্দান্ত হয়েছিল। আর একদম ছানার যে স্মেলটা আছে ওটা পাওয়া যায়, কেননা আমি আর্টিফিশিয়াল তেমন কিছু ব্যবহার করিনি, শুধু 1 চামচ মতন গোলাপ জল আর 2টো এলাচ। ধন্যবাদ।